আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখানে আজকের ভিডিও দেখতেছেন তাদের সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শকরা, তো আজকে আমরা চলে এসেছি নরসিংদী জেলার রায়পুরা থানার আমিরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ মির্জানগর এলাকায়। তো এখানে একজন আমরা খুদে খামারি পেয়েছি, যার জন্য মূলত আজকে এই ভিডিওটি তৈরি করা। তো আপনাদের মাঝে খুদে খামারিকে নিয়ে কিছু আলাপ আলোচনা করব, সম্পূর্ণ দেখবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ ভালো। তো প্রথমে আপনার পরিচয়টা যদি দিতেন। জি আমার নাম মুস্তাকিম। আমাদের বাড়ি দক্ষিণ মির্জানগর পূর্বপাড়া, রায়পুরা থানা নরসিংদী। আচ্ছা, তো আমরা পিছনে দেখতে পাচ্ছি আপনি কোয়েল পাখি পালন করতেছেন। তো আপনার এখানে কত পিস কোয়েল পাখি রয়েছে? এখানে 35 পিস পাখির মতো আছে আর কি। আচ্ছা, এই পাখিগুলো কি আপনার বাজার থেকে সংগ্রহ করা না কোথা থেকে সংগ্রহ করছিলেন? না, এই পাখিগুলি মূলত খামার থেকে আনা, আর খামারটা আপনার খামার থেকে আমি গিয়া পাখিগুলি আনছিলাম 50 পিসের মতো। তো এখান থেকে কিছু পাখি আমি বিক্রি করে দিছি, ভালো মানের দাম পাইছি। আর এখানে 35 পিস পাখির মতো আছে আর কি। আচ্ছা আচ্ছা, এই পাখিগুলো আপনার কি রানিং হচ্ছে, ডিম দিতেছে নাকি ডিম দিচ্ছেন এখনো? পাখিগুলি মূলত এখন ডিমে আসছে আর কি, রানিং হয়ে গেছে। এখান থেকে আনিবেলা ওই 32 দিন বয়স করে দিছে। আমি এখানে আনছি, আইনা 27 দিন ফালছি, ফালার পরেতেই মূলত এখন ডিমে আসছে আর কি, রানিং আচ্ছা, আছে। এই পাখিগুলো থেকে আপনি প্রত্যেক দিন কত পিস ডিম পাইতেছেন? আমার এখানে 35 পিস পাখি আছে, তো এখান থেকে আমি এভারেজ 32-33 ডিম আর কি পাইতেছি। মানে প্রত্যেক দিনে আপনি 30+ ডিম পাইতেছেন? আচ্ছা, তো যাই হোক, দর্শক মোটামুটি কিন্তু উনি প্রায় ধরতে গেলে 90% মোটামুটি ডিম পাইতেছে। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। তো আপনার এই পাখিগুলোর আজকে বয়স কতদিন? আমার এই পাখিগুলো বর্তমান বয়স 2.5 থেকে 3 মাস চলতেছে আর কি, এরকমই হবে আর কি। ও আচ্ছা আচ্ছা, তো এই পাখিগুলো আপনার 35 পিস পাখি আপনার দৈনিক কেমন খাবার লাগতেছে? আমার দৈনিক তো তেমন একটা হিসাব নয়, তবে সাপ্তাহিক একটা হিসাব আমার কাছে আছে। যখন আমার 50 পিস পাখি আসি, তো সপ্তাহে আপনার 5 কেজি 5.5 কেজির মতো আদার লাগতো। এখন যেহেতু 35 পিস আছে, তো আদারটা আর একটু কম লাগতেছে, মানে 4 কেজির মতো সপ্তাহে লাগে আর কি। আচ্ছা দর্শক বন্ধুরা, আপনাদেরকে এখন আমি ছোট্ট একটা ধারণা দিই। আমার কিন্তু অনেক অনেক খামারি আছেন, বিশেষ করে অনেক কোয়েল খামারি আছেন, অনেক ছোটো ছোটো দিকটা। আপনারা কিন্তু অনেকে আমার কাছ থেকে হিসাব চান যে ভাই 20 পিস পাখি পালন করবো, 10 পিস পাখি পালন করব, কেমন টাকা খরচ হইতে পারে। তো আপনাদেরকে আজকে 35 পিস পাখির একটা হিসাব দিব, একটু ধারণা দিব যে এই পাখি পালন করলে 35 পাখি আপনার মাসে কেমন টাকা খরচ হইতে পারে এবং মাসে আপনার কেমন টাকা লাভ হইতে পারে। হ্যাঁ, একটু ছোট্ট একটু ধারণা দিব, ঠিক আছে? আচ্ছা, ধারণা কিন্তু আমি নিজে না, আমারই একজন খুদে খামারি, উনি আপনাদেরকে একটি ধারণা দিবে, ঠিক আছে? চলুন আমরা এখন ওনার কাছ থেকে জানি। আচ্ছা, তো আপনার এই 35 পিস পাখি আপনার সপ্তাহে কেমন খরচ হয়, যেহেতু বললেন সপ্তাহে ওষুধ এবং খাবার টোটালি আপনার কেমন খরচ হইতেছে? আমার 35 পাখি আপনার সপ্তাহে 4 কেজির মতো আদার লাগতেছে। আচ্ছা, তো 4 কেজি আমরা কিন্তু যারা বর্তমান বাজার থেকে কিনতে চাই, বাজার থেকে কিনে দেখা যায় 80 টাকা কেজি নেই। না, আমার আদারটা বর্তমানে আমি যেখান থেকে আনি এখানে 75 টাকা করে নেই, মানে 4 কেজি আদার আপনার এই 300 টাকার মতো পড়তেছে আর কি, 4 কেজি আদার। আর অন্যান্য বাকি কিছু ওষুধ খাওয়াই আর কি, ওষুধ মিলে আরও 50 টাকার মতো হইব। মানে সাপ্তাহিক যে হিসাবটা আমি ওইটা বলতেছি, মিলে আপনার 350 টাকার মতো আমার প্রতি সপ্তাহে যেতেছে, প্রত্যেক সপ্তাহে 350 টাকা টাকার মতো হইতেছে। আচ্ছা দর্শক বন্ধুরা, এখানে যেহেতু ভাই বললো 75 টাকা কেজি কিনতেছে, তো অনেকে দেখা যায় নতুন উদ্যোক্তা, বাজার সম্পর্কে কোনো কিছু ধারণা নেই, বাজারে কোন জায়গায় খাবার পাওয়া যাবে না পাওয়া যাবে, দেখা যায় 80 টাকা 80 থেকে 90 টাকা আর কি লাখে। তো যাই হোক, বাইরের কাছ থেকে পাইকারি দাম ধরতেছে, বাইরের মোটামুটি 300 থেকে 350 টাকা খরচ হইতেছে প্রতি সপ্তাহে। তার মানে মাস শেষে কেমন টাকা দাঁড়াইতেছে আপনার? মোটামুটি 700 থেকে 1400 টাকা, 1400 টাকার মতো। হ্যাঁ, এরকম খরচ হইতেছে আমার। 1400 টাকা আপনার প্রত্যেক মাসে খরচ হইতেছে। জি। আচ্ছা আচ্ছা, তো দেখা যায় যেহেতু ভাই বলছে 1400 টাকা, আপনার ধরে নেন এখানে 1500 টাকা, যেহেতু আপনি খাবারটা 75 টাকা কেজি কিনতেছেন না, কিনতেছেন 80 টাকা। হ্যাঁ, যাই হোক, 1500 টাকা আপনার মোটামুটি 35 পিস পাখিয়ে প্রতি মাসে খরচ হয়। জি। আচ্ছা আচ্ছা, তো এখন আমরা জানি এই 35 পাখি থেকে আমরা মাসে কেমন ডিম পান, কেমন ডিম আপনি মাস শেষে পান? মাস শেষে বলতে আমার মাসের হিসাবটা তো আপাতত জানা নাই, তবে দৈনিক আমি 30+ আচ্ছা, দৈনিকটাই বলেন, আমরা হিসাব করে দেখি। দৈনিক 30 পিস ধরতে পারেন আর কি ডিম আমি পাইতেছি। এভারেজে দৈনিক 30 এভারেজ 30 পিস, 35টা বাকি থেকে এভারেজ 30 পিস ডিম পাইতেছি। কোনদিন যেহেতু বলছেন 32টা, আবার কোনদিন 30টার ভাঙিয়া নাকি এরকম। জি। তো মাস শেষে এখানে মোটামুটি প্রায় প্রতিদিন যদি 30টা করে ডিম পাই, মাস শেষে কিন্তু এখানে প্রায় 35 পিস পাখি থেকে আমাদের 900 ডিম আসতেছে। তো দেখা যায় এটা আপনার একটু এদিক সেদিক হইতেও পারে নাকি? এদিক সেদিক হয়, মাঝে মাঝে একটু কমেও যায় আবার বেড়েও যায় আর কি। যদি এভারেজ 900 ডিম আইতেছে আর কি 35 পিস পাখিতে। আচ্ছা আচ্ছা, মাস শেষে 30 দিন। মাস শেষে। আচ্ছা আচ্ছা, তো এখন আমরা একটা হিসাব করি, আপনার মাস শেষে যদি আপনার 900 ডিম পাই আমরা,
আপনি কত টাকা করে ডিম বিক্রি করেন? এখন কিন্তু বাজারটা দর্শক বন্ধু একটু কম, এরপর আমরা ওনার কাছ থেকে জানি উনি কত টাকা করে বিক্রি করতেছে। বাজার কম কিনা সেটা আমি জানি না, কারণ বাজার আমার যাওয়া পড়ে না। আমি ডিম বাড়িতে এলাকার মাঝে বিক্রি করে ফেলি, আমার বাড়ি থেকে এসে ডিম নিয়ে যায়। আমি 3 টাকা পিস বিক্রি করি, আমার 100 ডিম 300 টাকার মতো পড়ে আর কি। ও আচ্ছা আচ্ছা, তো যাই হোক, এখানে উনি যদি একটা 100 ডিম 300 টাকা বিক্রি করে, তাহলে দেখা যায় ওনার এখানে মোটামুটি প্রায় 2700 থেকে 2500 টাকা প্লাস আর কি বিক্রি হইতেছে এখানে। আচ্ছা, তো আমরা ওইদিকে না যাই, আমরা যদি একটু হিসাব করি, যেহেতু বর্তমানে বাজার হিসেবে যদি হিসাব করি, বর্তমান বাজার কিন্তু আছে বাজারে বিক্রি হইতেছে 2 টাকা থেকে 2.5 টাকা, 2 টাকা 220 টাকা, 200-250 টাকা এমন আর কি বিক্রি হইতেছে 100 ডিম। তো ওই হিসাব করলে দেখা যায় আমরা যদি 2 টাকা করে বিক্রি করি, আপনার এখানে 1800 টাকা বিক্রি হইতেছে। যদি আমরা 2 টাকা করে বিক্রি করি, তাহলে দেখা যায় আমাদের মাস শেষে আমাদের খরচ হইতেছে কত টাকা? 1500 টাকা। বিক্রি হইতেছে কত টাকা? 1800 টাকা। আমরা কিন্তু সব কিছু টোটাল হিসাব বাদে দেখা যায় আপনার খরচের দিক দিয়ে আমরা 100 টাকা বাড়তি নিলাম, এবং আমরা যে লাভের ক্ষেত্রে যদি হিসাব করতে চাই, ওই দিক দিয়ে কিন্তু আমরা ডিমটা অনেকটা কমিয়ে ফেললাম। হ্যাঁ, ডিম কমিয়ে ফেললাম বা দামও কমিয়ে ফেললাম। তো ওই ক্ষেত্রে দেখা যায় আমাদের কিন্তু এখানে মোটামুটি বিক্রি হইতেছে সর্বশেষ যে হিসাব 1800 টাকা। তাহলে আমাদের থাকতেছে কত টাকা? মাসে খুচরো বাজার আপনার 300 টাকার মতো মানে থাকতেছে। নতুন দর্শকদেরকে বললাম আমাদের কিন্তু 300 টাকা খাতা কলমে থাকতেছে। আর এমনিতে আপনি পালন করে যদি দেখেন, তাহলে কিন্তু দেখা যায় এটা একটু হিসাব একটু আরো বাড়ে নাকি? বাড়তেছে। হ্যাঁ, আমার আচ্ছা, তো যাই হোক, আপনাদেরকে শুধুমাত্র বোঝানোর জন্য আমি একটু হিসাব দিলাম যে মাস শেষে আপনার কেমন টাকা খরচ হইতে পারে, কেমন টাকা লাভ হইতে পারে। মোটামুটি এই 30-35 পিস পাখি থেকে আপনার মোটামুটি 200-250 টাকা 300 টাকা মাস শেষে থাকবে, মাস শেষে ধরলে। আর এই 300 টাকা কিন্তু আপনার একসাথে আসবে না যে আপনার টাকাটা চোখে লাগবে। দেখা যায় 300 টাকা আপনার আসবে 30 দিনে। ঠিক আছে, বুঝতে পারছি। অনেকেই বলেন যে ভাই এত টাকা লাভ হয়েছে, কিন্তু আমি খুঁজা পাই না, আমার লাভ গেল কই? লাভ খাইছে গাড়া, আমি খাইছি না, আমার পাখিও খাইছে না, খাইলো গাড়াই লাভ। তো এই লাভটা কিন্তু আপনার একসাথে আসতেছে না। একসাথে যদি আসে, তাই না আপনার চোখে লাগবে। এই 300 টাকা আপনার আসতেছে 30 দিনে। ঠিক আছে, আশা করি বুঝাতে পারছি। আচ্ছা, তো এখন আমরা জানি আপনি এদেরকে খাবার কত বেলা দিতেছেন। এখানে আমরা দেখতে পাচ্ছেন খাঁচার মধ্যে পালন করতেছেন। খাঁচার মধ্যে কয় বেলা খাবার দিতেছেন আপনি? আমি পাখিগুলিকে দৈনিক 3 বেলা খাবার দেওয়া হয় আর কি। সকালে দিয়ে যায়, যে আমি অন্য আর একটা কাজ করি, তো কাজের জায়গা তো আবার দুপুরে আসি, আইসা আবার খাবার দিই। তো আবার রাতে আমি নিজে বসে থেকে 2 বার খাবার দিই আর কি রাতে। তো আমরা দেখতে পাচ্ছেন এই খাঁচার মধ্যে পালন করতেছেন। এই খাঁচার মধ্যে পালন করার সুবিধাটা কি, এটা যদি একটু বলতেন। খাঁচার মধ্যে পালন করার সুবিধাটা মূলত আমি বলতে চাইবো যে, যে পাখি যে লেদাটা দেয়, এটা মূলত পাখির শরীরে লাগে না। আরেক হচ্ছে লেদাটা পরিষ্কার করা অনেক সুবিধা। আর খাঁচার মধ্যে পাখি আমার জানার মতে অনেক সুস্থ থাকে আর কি। নিচে আপনার মাটির মধ্যে যারা বালে, তারা পাখি খাওয়ার মধ্যে নৌর মধ্যে অনেক সময় লেদা লাগিয়ে থাকে, কিন্তু আমার পাখি এরকম কোনো লেদা নেই, একবারে পরিষ্কার। লেদা নিচে ঘুরে থাকে, আমি দৈনিক পরিষ্কার করে নেই। আচ্ছা আচ্ছা, তো সুন্দর, তো শুনতে পারলেন। আচ্ছা, তো এখন আমি আপনার কাছ থেকে জানতে চাই, আমাদের দর্শকরা যদি এমন একটা খাঁচা তৈরি করে, তাদের কেমন টাকা খরচ হতে পারে প্রথম দিকে? কারণ এটা অনেকে বলতে পারেন যে ভাই উনি খাঁচা তৈরি করছি, কেমন টাকা খরচ হয়েছে আমাদেরকে জানালেন না। হ্যাঁ, আচ্ছা, তো আমাদের দর্শকদের যদি একটু বলতেন, ছোট্ট একটা খাঁচা যদি তৈরি করতে চাই, কেমন টাকা খরচ হতে পারে ওনাদের প্রথমে? আমার এই খাঁচাটা, এই দুটা খাঁচা আমি নিজেই বানাইছি আমার হাত দিয়া। তো আপনার এই যে নেটগুলো আছে, এটি আমি বাজার থেকে আনি, এই 13 টাকা স্কোয়ার ফুট আনি। তো আইনা স্যার আমার এই উপরের খাঁচাটা আপনার 5 ফিট বাই এই 2 ফিট আছে আর কি খাঁচাটা। আমার এই খাঁচাটা সব মিলে কাঠ আর নেটে, মানে আমার পরিশ্রম বাদে এর খরচ হয়েছে আপনার 700 টাকার মতো খরচ হয়েছে। যাক, অনেকটাই কম হয়েছে। সুন্দর, তো অবশ্যই খাঁচা সম্পর্কে ধারণা পেয়ে গেলেন। আচ্ছা, তো এখন আমি আপনার কাছ থেকে জানতে চাই, আমার যে খুদে খুদে খামারিরা রয়েছে, তারা কিন্তু অনেকে প্রশ্ন করতে পারে যে ভাই আমি তো কোয়েল পাখি নিছি, হ্যাঁ কোয়েল পাখি ডিম দিতেছে না, হ্যাঁ অনেক দিন যাবত পালন করতেছি, তো এই সময় এই ফিসটা কি আপনিও কি এটা ফিস করছেন যে আপনার কোয়েল পাখি ডিম দেয় নাই, বা এই সমস্যাটা কি আপনি পড়ছিলেন? আমার পাখি যেগুলো আনছি, এগুলা এরকম একটা সমস্যার মধ্যে পড়ছি না। আমি আনছি পাখি আনার পরে আপনার 42 দিনের মাথা আমি আপনার কাছ থেকে পাখি আনছি, তো আবার আপনাকে কল দিছি যে পাখি তো ডিম দিতে আসে না। পরে আপনি বললেন যে আপনার পাখি নিয়েছেন কতদিন হয়েছে, আমি বললাম এরকম 42 দিনের মতো। পরে আপনি বলছেন না দিলেও 2-3 দিনের ভিতরে দিব। তো ইনশাল্লাহ দিয়া দিছে আর কি, 2-3 দিনের ভিতরে দিয়া দিছে। মোট 45 দিনের ভিতরে আমার পাখি মানে ডিম দিয়া দিয়েছে, শুরু করছে। আচ্ছা, দর্শক বন্ধু, এটাই আর কি, পাখি যদি পালন করে একটু ধৈর্য রাখতে হবে, ঠিক আছে? পাখির সময় হলো না, আপনি কামারিকে যেখান থেকে আনছেন কল দিয়া জ্বালাই লাইতেছেন যে ভাই ডিম দিতেছে নাকি। আচ্ছা, যাই হোক, বিশেষ জ্বালাম না। আচ্ছা, এখন আপনি আমাদের দর্শকের উদ্দেশ্যে যদি একটু বলতেন, পাখিগুলো কোথা থেকে সংগ্রহ করলে আমাদের দর্শকের জন্য ভালো হবে? কোথা থেকে সংগ্রহ করলে ভালো হবে, খামার থেকে নাকি বাজার থেকে, কোথা থেকে? এটা যদি আমাদের খামারদেরকে একটু বলতেন। আমি বলবো যে
যদি আপনারা বাজার থেকে পাখি না নিয়ে যদি খামারে যাইয়া নিজে দেখা আনেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। কারণ বাজারের ব্যাপারীরা আনে, সবাই আনে যে বাচ্চা কিটমিট বাচ্চা যেগুলো আছে এইগুলো আনে, অনেকতে চিনে না পাখি বেড়া পাখি আইনে দেয়। যে আমি একবার ধরা খাইছি, বাজারে গেছি পাখি আনতাম, তো আপনার 60 পিসের মতো পাখি আনছি। আনার পরে তো ওই সময় আমি একবারে নতুন আনছি 60 পিস পাখি, ছোটো আনছি 50 টাকা করে বাজার থেকে কিনে আনছিলাম। বাড়িতে আনছি আপনার 1 মাস পালার পরও পাখি ডিম দিতেছে না, খালি পাখি ডাকে আর দৌড়াদৌড়ি করে। পরে আরেকজন খামারি আনছি, আইনা তাইনে দিয়ে আসি, তাইনে করেছে এগুলি সব বেড়া পাখি। তো এই পাখিগুলি দেখে মনের মধ্যে অনেক কষ্ট লাগলো। তো ওই দিন থেকে আমি আর বাজার থেকে কোনো পাখি আনি না। তারপরে আপনার এক খামারির কাছে যোগাযোগ করলাম, আমি নিজে আপনার নাম দেখলাম খামারি আব্দুর রহমান। ওইখান থেকে আমি যোগাযোগ করে আপনার কাছ থেকে আমি খামার থেকে গিয়ে নিজে দেখা পরে আমার নিজের হাতে বাচ্চা পাখি কিনে আনি। তো আমি বলতে চাই যে এই খামার থেকে আনাটাই বেটার, আর কি নিজে দেখে আনাটা খুবই বেটার, বাজার থেকে না আনা। আচ্ছা আচ্ছা, দর্শক বন্ধুরা আপনারা জানতে পারলেন খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বললো। তো এখন আমরা জানতে চাই আপনার কাছ থেকে, আপনি এদেরকে এখন যেহেতু গরমকাল চলতেছে, আপনি কি এদের কোনো ওষুধপাতি দিতেছেন? অনেক খামারি বলতে পারে যে ভাই পাখি পালন করতেছি, ওষুধপাতি ব্যবহার করতে হয় কিনা। আপনি কি এদের কি কোনো ওষুধপাতি ব্যবহার করেন নাকি করেন না, বা করলেও কোন ওষুধগুলো ব্যবহার করেন, কিভাবে দেন, কত বেলা দেন? আমি এখন বর্তমানে ইসেলটা একটা ওষুধ আছে, এটা চালাইতেছি। আপনি বলছিলেন পরবর্তীতে যদি কোনো কিছু লাগে তা আপনার কাছ থেকে আমি জানবো, জানি না তো আবার সত্যি হয়। আচ্ছা আচ্ছা, সুন্দর। তো আমরা খুদে খামারের কাছ থেকে বিস্তারিত জানলাম উনি এখানে কীভাবে পাখিগুলো পালন করতেছে। আচ্ছা, আপনারা আমার খুদে খামারের পাখিগুলো যদি একটু দেখাইতেন। পালন করতেছি, কীভাবে কী করতেছি সম্পূর্ণ কিন্তু ওনার কাছ থেকে আমরা জানলাম। তো এই আর কি, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো আসসালামু আলাইকুম।